1 অক্টোবর 2025 থেকে পুরো দেশ জুড়ে বদলে যাচ্ছে 8টি নিয়ম। বন্ধুরা, যদি আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনি যদি পেনশন হোল্ডার হয়ে থাকেন, আপনি যদি ট্রেন যাত্রী হয়ে থাকেন অর্থাৎ ট্রেনে যদি আপনি চড়ে থাকেন, এবং যদি আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে অথবা পোস্ট অফিসের পরিষেবা যদি আপনি নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু বেশ কয়েকটি নতুন নিয়ম জারি হচ্ছে এবং পুরনো বেশ কয়েকটি নিয়ম পরিবর্তন হচ্ছে। তো প্রথম যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে, যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনি চেক ক্লিয়ারিং করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য নতুন নিয়ম জারি হচ্ছে 1 অক্টোবর থেকে, অর্থাৎ অক্টোবর মাস থেকে। ভারতীয় রিজার্ভ ব্যাংক চেক প্রসেসিং ব্যাচ ক্লিয়ারিং থেকে একটি ধারাবাহিক ক্লিয়ারিং পদ্ধতিতে এখন থেকে ট্রান্সফার করবে। নতুন ব্যবস্থাটি দুটি পর্যায়ে চালু করা হবে। প্রথমটি 4 অক্টোবর 2025 থেকে শুরু হবে এবং দ্বিতীয়টি হচ্ছে 3 জানুয়ারি 2026 থেকে শুরু হবে। অর্থাৎ আপনারা এতদিন পর্যন্ত কী নিয়ম ছিল যে যদি আপনি অন্য কোনো ব্যাংকের চেক আপনাদের ব্যাংকে জমা করতেন, তাহলে সেক্ষেত্রে চেক ক্লিয়ারিং হতো T+3 ডেজের মধ্যে, অর্থাৎ যেদিন আপনি দিলেন তার 3 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতো। কিন্তু এবার থেকে আর T+3 ডেজে না, T+0 ডেজে, অর্থাৎ যেদিন আপনি চেক দেবেন সেই দিনই আপনাদের চেক ক্লিয়ারিং হয়ে যাবে এবং সেই দিনই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং এটা 1 অক্টোবর মাসের 4 তারিখ থেকে পুরো দেশ জুড়ে চালু হতে চলেছে। যদি আপনি ইন্ডিয়ান রেলওয়েসে যাতায়াত করে থাকেন, তাহলে দ্বিতীয় নিয়মটি কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে সাধারণ টিকিট কেনার জন্য নতুন নির্দেশিকা কার্যকর করা হচ্ছে। এখন থেকে ট্রেনের রিজার্ভেশন সিস্টেমের অপব্যবহার রোধ করার লক্ষ্যে 1 অক্টোবর থেকে আধার ভ্যালিডেটেড যেই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা রয়েছে তারাই শুধুমাত্র টিকিট বুকিং করতে পারবে। যদি আপনাদের অ্যাকাউন্ট আধার ভ্যালিডেটেড বা আধার অথেন্টিকেটেড না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আইআরসিটিসির ওয়েবসাইট থেকে অথবা আইআরসিটিসির অ্যাপ থেকে আপনি ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন না। তৃতীয় আপডেটটি, যদি আপনাদের পোস্ট অফিসে যদি আপনাদের বই থাকে অথবা যদি আপনারা পোস্ট অফিসের কোনো পরিষেবা নিয়ে থাকেন, তাহলে থার্ড আপডেটটি আপনাদের জন্য। 1 অক্টোবর থেকে কার্যকর হয়ে যাবে। ইন্ডিয়ান পোস্ট তার স্পিড পোস্টের হার আপডেট করেছে। এখন চার্জের উপরে আলাদাভাবে জিএসটি দেখানো হবে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য গ্রাহকরা ওটিপি ভিত্তিক ডেলিভারি এখন থেকে বেছে নিতে পারবেন। অর্থাৎ ডেলিভারি কোনো প্রোডাক্ট আপনাদের দেওয়ার আগে সেটার ওটিপি ভ্যালিডেট হবে। ওটিপি যদি আসে বা ওটিপি যদি দেয়, তাহলে পরে সেই প্রোডাক্টের ডেলিভারি হবে, অন্যথায় হবে না। ডাক পরিষেবা অনুযায়ী এই পদক্ষেপগুলো পরিষেবার সুরক্ষা, স্বচ্ছতা এবং ব্যবহারযোগ্যতা উন্নত করার উদ্দেশ্যে করা হয়েছে। চতুর্থ আপডেটটি হচ্ছে জাতীয় পেনশন ব্যবস্থা বা এনপিএস এবং তার সংস্কার নিয়ে। ইউনিফাইড পেমেন্ট স্কিম ইউপিএস, এনপিএস লাইট, এনপিএস বাৎসল্য এবং অটল পেনশন যোজনার সদস্যদের জন্য কেন্দ্রীয় রেকর্ড কিপিং এজেন্সি অর্থাৎ সিআরএ ফি পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা আপডেট করা হয়েছে। 1 অক্টোবর থেকে নতুন ফি সময়সূচি কার্যকর হবে। এরপরে আপডেটটি হচ্ছে এনপিএস ইকুইটি নিয়ে। একটি বড় পরিবর্তনের মাধ্যমে বেসরকারি এনপিএস গ্রাহকরা 1 অক্টোবর থেকে তাদের আবেদনের 100% পর্যন্ত ইকুইটিতে বিনিয়োগ করতে পারবেন। তারা বিভিন্ন রেকর্ড কিপিং এজেন্সিতে একটি প্রাণের অধীনে একাধিক স্কিম ধারণ করতে পারবেন। অতিরিক্তভাবে যোগ্য কেন্দ্রীয় সরকারি কর্মীরা এনপিএস থেকে ইউপিএসে স্থানান্তর করার জন্য 30 সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন। এই তারিখের পরে কর্মচারীরা আর ইউপিএস বেছে নিতে পারবেন না এবং যারা বর্তমানে ইউপিএসে নিযুক্ত রয়েছেন তারা যদি চান তাহলে অবসরের সময়ের আগে এনপিএসে তারা ফিরে যেতে পারবেন। এই ধরনের কাজ যদি আপনাদেরকে করতে হয়, তাহলে সেক্ষেত্রে 30 সেপ্টেম্বরের মধ্যে আপনাকে করে নিতে হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।